সংসারে এমন কিছু কাজ আছে যেগুলো দেখলে এবং করলে আপনার সংসারে অনেক খরচ কমে যাবে, সেই সাথে কাজটা অনেক বেশি সহজ হবে। তো বন্ধুরা, লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন অবাক করা টিপসগুলো জেনে নেওয়া যাক। প্রথমত আমি যে টিপসটি শেয়ার করতে চাই সেই টিপসটি হলো আপনাদের রান্নার। আমরা বাঙালিরা প্রায় ডাল রান্না করে থাকি, তো ডাল রান্নার সময় এরকম ফেনা ফেনা যে ভাবটা হয় সেটা কিন্তু সবারই হয়ে থাকে। তো এই ফেনা ভাবটা হওয়ার কারণে দেখা যায় ডালটা উতলে পড়ে যায়। তো উতলে যাতে না পড়ে সেই কারণে এরকম একটা কাঠি দিয়ে দিবেন। রান্নার কাঠি সবার বাসায় থেকে থাকে, এরকম কাঠি যদি দেওয়া হয় তাহলে দেখা যায় বলকটা উঠে পড়ে যায় না। এতে করে চুলাটাও নষ্ট হয় না এবং ডালের যে পানিটা থাকে সেটা কমে যায় না। তো বন্ধুরা দেখুন, কাঠিটা দেওয়ার ফলে একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা উপকার হয়েছে। ফেনাটা উপরের দিকে উঠে আসছে না এবং সেই সাথে চুলাটাও নষ্ট হচ্ছে না, শুধুমাত্র কাঠিটা দেওয়ার কারণে। কাঠিটা সরিয়ে দিলে আবার সেটা উতলে ওঠার সম্ভাবনা থাকে। তো ডালের যে উপরের অংশে ফেনা ফেনা ভাবটা থাকে সেটা সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডালে যে মেডিসিন থাকে বা ডাল পরিষ্কারের সময় যেটা ব্যবহার করা হয় সেই মেডিসিনটা আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর। তো এটা যদি এভাবে উঠিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি উপকার হবে, সেই কারণেই আপনাদেরকে বলা। বন্ধুরা চলেন এবারে একটা উপকারী টিপস আপনাদের সাথে শেয়ার করা যাক, যেটা জানলে আপনার সংসারে অনেক বেশি উপকার আসবে, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে। তো বাচ্চারা অনেক সময় সকালে নাস্তা একদমই খেতে চায় না, তো ডিমের এরকম ঝুড়া করে পরোটা বানিয়ে তার মাঝখানে দিয়ে সেটাকে অসম্ভব সুন্দর একটা আকর্ষণীয় নাস্তা বানাতে পারেন, যেটা দেখলে বাচ্চারা একদম খেয়ে নেবে, কোনো প্রকার বায়নাই করবে না। তো পরোটাটা দিয়ে তার উপরে ডিমের ঝুড়ি দিয়ে দিয়েছি, অনেক বাচ্চারা ডিমও খেতে চায় না, তার উপরে ঝুড়া দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি এবং সস দিয়ে দিয়েছি। এতে করে নাস্তাটা এতটাই মজার হবে এবং লোভনীয় হবে যে বাচ্চারা একদম খেয়ে নেবে। তারপর এটাকে রোল আকারে করে সেটাকে এতটা আকর্ষণীয় এবং দামি নাস্তা বানিয়ে ফেলবো, আপনারা দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। আমি চাই আপনারা এইভাবে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে কারা কারা এরকম করে থাকেন, অথচ আমাকে এখনও জানাননি। তাছাড়া আমি তো এরকম করে থাকি, তাই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে গেল। এটা বাচ্চারা অনায়াসে খেতে চাইবে এবং এক্সট্রা কোনো প্রকার ভাজতে হবে না, শুধুমাত্র পরোটার মাঝখানে ডিমের ঝুড়ি দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তো আশা করি এটা আপনাদের খুব ভালো লেগেছে এবং ট্রাই করবেন। সেই সাথে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। তো মাঝখানে কেটে নেওয়ার পর দেখেন ভিতরের অংশটা একদমই বের হচ্ছে না। সেই সাথে একটু সস দিয়ে যদি এভাবে প্রেজেন্ট করতে পারেন, যে কোনো শুধু বাচ্চা না, বাসায় গেস্ট আসলেও কিন্তু এটা অনেক সুন্দর এবং মজাদার একটা নাস্তায় পরিণত হবে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, সেই কারণেই কিন্তু দেখানো। তো এভাবে দেওয়ার ফলে দেখা যায় যে একদম চেটেপুটে সেটা খেয়ে নেবে। তো বন্ধুরা এবার চলুন এমন একটা টিপস শেয়ার করবো যেটা আপনাদের অনেক কঠিন কাজকে সহজ করে দিবে। তো সেই কাজটাকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মাংস কিংবা মাছ রান্না করলে বা দেখা যায় যে বিশেষ করে বেশিরভাগ মাংস রান্না করলে সেটা যদি 2-1 দিন জাল দেওয়া হয় তাহলে পাতিলটার অবস্থা এতটাই খারাপ হয় যে এটা অতিরিক্ত ঘষে পরিষ্কার করতে হয়। এই কঠিন কাজটা কিভাবে সহজ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত এটা চুলায় দিয়ে দিবেন পানি দেওয়ার পর এই পানিটাকে গরম করতে হবে। তো সেটা কি দিয়ে গরম করব সেটাই আপনাদের বলে দিচ্ছি। তো এটাতে দিয়ে দিবেন আপনারা 1 চামচ বেকিং সোডা। তো 1 চামচ বেকিং সোডা দেওয়ার পর সেটাতে দিয়ে দিবেন 1 চামচ ডিটারজেন্ট। তো ডিটারজেন্ট যদি না থাকে হাতের কাছে বা দিতে না চান গন্ধের কারণে, তাহলে সেখানে ভিম লিকুইড ইউজ করতে পারেন। ইউজ করে সেই চামচটা সহ একবারে একটু গরম পানি করে নেবেন, একটু বলক আসলে ভালো হয়। তো হালকা গরম করলেও সমস্যা নেই, একদম যে ভিতরের লেগে থাকা ময়লাগুলো সেগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে। তো পানিটা ফেলে দিয়েছি, গরম অবস্থায় অবশ্যই আপনারা এটা করবেন না, যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু খুবই সহজ হবে। তো দেখেন একটু ঘষা দেওয়াতেই কিন্তু এটা উঠে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো যে এটা আমি গরম পানির মধ্যে বলক এনেছি এবং ভিম লিকুইড দিয়েছি, সেই সাথেই দিয়ে দিয়েছি আমি খাবারের সোডা অনেক কঠিন কাজকে সহজ করে দেয়। এটা আপনাদের সামনেই আমি দেখালাম, শুধুমাত্র অল্প একটু ঘষে কত কঠিন ময়লা দূর করে ফেলেছি। তো এই টিপসটি আপনাদের কেমন লেগেছে এবং কারা কারা এইভাবে করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। ডেইলি ব্লগ চ্যানেলটি যারা যারা এখনও দেখছেন এবং এই টিপসগুলো আপনাদের ভালো লাগে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। এতে করে আমার চ্যানেলের নিত্য সঙ্গী আপনি হয়ে যাবেন এবং এই সংক্রান্ত ভিডিও যখনই আপলোড হবে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। তো এরকম স্ক্রাবার আমরা বাসায় সবাই ব্যবহার করে থাকি। তো এটা ব্যবহারের আগে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে ভীষণ উপকার পাবেন। স্ক্রাবারটা আমি একটু ছিদ্র করে নিয়েছি কেচির মাথা দিয়ে, তারপর একটা সুতা ঢুকিয়ে দিয়েছি। অন্য যে প্রান্ত আছে সেটাতেও কিন্তু আমি স্ক্রাবারটা ঢুকিয়ে দিব, মানে যে সুতাটা আছে
বা ফিতাটা আছে সেটা ঢুকিয়ে আমি এটাকে একটা হ্যাঙ্গারে পরিণত করব। এটার কারণে অনেক বেশি উপকার হবে, সেটা ভিডিওর সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি যে কী তৈরি করছি এবং এর কারণে কতটা উপকার আসবে। তা এখন এটা একটু গিট দিয়ে নিব। এই গিট দেওয়ার কারণে দেখা যায় যে এটা অনেক উপকারী একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো এখন অলরেডি আমি বেঁধে নিয়েছি, এখন মাথাটা কেটে নেব। তো এখন যেহেতু এটা তৈরি হয়ে গেছে তখন বলেই দিচ্ছি আপনাদেরকে যে এটা দিয়ে আমি কী করব। অনেক সময় দেখা যায় যে বাসনকোসন মাজার ক্ষেত্রে এটা আমরা ভিম বারের উপরে দিয়ে থাকি বা একটা বক্সে থাকে, তো সেটাতে কি হয় অনেকখানি ভিম বার নষ্ট হয়ে যায়। তো যাতে করে নষ্ট না হয়, এটা শুকনা থাকে, সেই কারণে এইভাবে এটা ঝুলিয়ে রাখলে অনেক বেশি উপকার হবে, ভিম বার একদম অপচয় হবে না। তো টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবারে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ফেলে দেওয়া পেস্টের খোলস দিয়ে। ফেলে দেওয়া পেস্টের খোলস দিয়ে এত উপকারী কাজ করা যায় ভাবতে আপনারা পারবেনই না, এবং সেটা দেখলে অবাক হয়ে যাবেন। তো সেটা কী উপকারে কাজে লাগাবো আমি এখন বলে দিচ্ছি। পেস্টের যে খালি খোলসগুলো আছে সেগুলো কখনো ফেলে দিবেন না, এগুলোকে কেটে কেটে অনেক ছোটোখাটো কাজ করা যায়, যেগুলো ছোটোখাটো কাজ দিয়ে অনেক বড় উপকার হয়। তো পেস্টের ভিতরে দেখেন খোলসের ভিতরে অনেকখানি পেস্ট থাকে, যেটা আমরা ভাবতেও পারি না যে এতখানি পেস্ট থাকে। তো পেস্ট দিয়ে অনেক উপকারী কাজ হয়। বাসায় থাকে এরকম সিঙ্কের যে কলগুলো বা স্টিলের কলগুলো থাকে, তো সেগুলোর মধ্যে এই পেস্টের খোলস দিয়ে যদি একটু লাগিয়ে নেন বা 5 মিনিট 10 মিনিট লাগিয়ে রাখেন, এভাবে ঘষে নেন, তাহলে এই কলটা একদম নতুনের মতো হয়ে যাবে। সেই সাথে এটার এতটা উপকারিতা যে আপনারা ভাবতে পারবেন না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটা আমরা অনেক ওয়াশিং যে পাউডারগুলো থাকে বা অনেক কিছু থাকে যেগুলো দিয়ে আমরা পরিষ্কার করতে চাইলেও হয় না। তো এভাবে পেস্টের খালি খোলস দিয়ে যদি এটা ঘষে নেন আর দাঁত মাজার যে ফেলে দেওয়া ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে একটু মেজে নেন, তাহলে সেটা এতটাই উপকারে আসবে যে আপনি ভাবতেও পারবেন না। এবং কলটা এতটাই চকচকে হবে এবং নতুনের মতো হবে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা পরিষ্কারের পর। আর অনেক সময় দেখা যায় যে বেসিনের যে কলগুলো সেগুলো আমরা মাজতে চাই না বা মাথায় থাকে না যে এগুলো পরিষ্কার রাখতে হবে বা মাজতে হবে। তো এইভাবে পেস্ট লাগিয়ে মাঝে মাঝে যদি একটু ঘষে নেন তাহলে সেটা নতুনের মতো থাকবে এবং চকচকে থাকবে। তো এটা ধোয়ার পর আপনারা দেখতেই পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। তো ব্রাশ দিয়ে অলরেডি ডলে নিয়েছি এবং পানি দিয়ে এখন ধুয়ে নেব। ধুয়ে নিলেই এটার দেখতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে এবং চকচকে হয়েছে। এই টিপসটি আপনাদের কেমন লেগেছে, আর আশা করি আপনারা এটা কাজে লাগাবেন বাসা বাড়িতে, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকার পাবেন এবং বাড়তি কোনো খরচ তো হবেই না, সেই সাথে আপনারা উপকার তো পাবেনই। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো দেখুন কলটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে এবং চকচকে হয়ে গেছে। এবারে আপনাদেরকে দেখাবো মোবাইলের খোলসগুলো কখনোই আপনারা ফেলে দিবেন না। আর যার টাকার রাবারগুলো থাকে এগুলো কিন্তু অনেক কাজে লাগে, সেটা আপনি ভাবতেও পারবেন না যদি এই টিপসটি না দেখেন। তো মোবাইলের খালি খোলসগুলো আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি, তো এগুলো অনেক কাজে লাগানো যায়। তো এক এক করে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখেন যে মোবাইলের যে খালি খোলসগুলো আছে সেগুলোতে পরিয়ে দিলাম রাবার। রাবার পরিয়ে দিলে কি হয় সেটা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এখন এটাতে রাবার পরিয়ে দিয়ে যে রান্নাঘরের ছোট ছোট মশলার যে কৌটাগুলো আছে সেগুলো গুছিয়ে রাখবো। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত গুছানোর একটা কাজে লাগে এবং এক জায়গায় থাকে জিনিসগুলো, এবং নড়াচড়া করলেও সেটা মশলাগুলো পড়ে যায় না বা কোথাও সেটা চলে যায় না। তো যে ছোট কৌটাগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু বড় কৌটাগুলো এখানে জায়গা নিচ্ছে না। তো দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এবং এটা কখনোই পড়ে যাবে না, মশলাগুলোও নষ্ট হবে না, এতে করে মশলার কৌটাগুলো কিন্তু ময়লা হবে না। তো দেখুন এক জায়গায় কত সুন্দরভাবে গুছানো হয়ে গেল জিনিস। এখন দেখাবো বাজার থেকে যে শপিং কাপড়ের ব্যাগগুলো আনা হয়, তো সেই কাপড়ের ব্যাগগুলো কি করে আমরা ফেলে দিই বা দেখা যায় কিছুদিন ব্যবহার করে সেটা কোথায় যে রাখি বলতেও পারি না। তো বাসায় থাকা এই কাপড়ের শপিং ব্যাগগুলো অনেক বেশি কাজে লাগাতে পারেন এই আমার মতো করে। তো এখন কাপড়ের ব্যাগটা আমি ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 4টা ভাঁজ করে নিয়েছি, এবং কোনাটা আমি একটু রাউন্ড করে কেটে দিব। কোনাটা রাউন্ড করে কেটে দিলে ভাবছেন যে ব্যাগটা অকেজো হয়ে যাবে, না বন্ধুরা, কখনোই সেটা অকেজো হবে না, সেটা অনেক বেশি কাজে লাগবে এবং আপনার রান্নাঘরটা গুছিয়ে রাখতে সাহায্য করবে। তো হয়তো এখন ভাবছেন যে রান্নাঘর গুছিয়ে রাখার ক্ষেত্রে এটা কি কাজে লাগবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে পর্দার একটা রিং, পর্দার রিং দিয়ে এখানে আমি এটা একটা প্রসেস করব, যে প্রসেসটা দিয়ে আপনি রান্নাঘরটা গুছিয়ে রাখতে পারবেন। তো পর্দার রিংটা অলরেডি আমি ভেতরে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার ফলে এটা সুন্দরভাবে লেগে যাবে শুধুমাত্র গোল জায়গাটুকুর মধ্যে। তো এই গোল জায়গাটুকুর মধ্যে এই পর্দার রিং দিলে শপিং ব্যাগে কী যে হয় সেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং আপনি এক্ষুনি এই কাজটা করতে চাইবেন, যাতে করে আপনার রান্নাঘরটাও খুবই গুছানো থাকে। তো অলরেডি লাগানো হয়ে গেছে, আপনারা তো জানেনই পর্দার রিংগুলো দুপাশেই থাকে, যেটা নাকি খুব সুন্দরভাবে লেগে যায়, একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগালে সেটা আরও বেশি শক্ত হয়ে যায়।
তো এখন এটাতে আমি রাখবো। রান্নাঘরে অনেক পলিথিন থাকে যেগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটে থাকে, এতে করে রান্নাঘর অগোছানো হয়ে যায়। তো এই রান্নাঘর অগোছানো থাকবে না কখনোই যদি এই পদ্ধতি অবলম্বন করেন। এই শপিং ব্যাগের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম এই পলিগুলো ঢুকিয়ে দেওয়ার ফলে এটা আমি এক জায়গায় গুছিয়ে রাখবো এবং একটা টান দিলেই একটা একটা করে পলি চলে আসবে। এতে করে ভীষণ উপকার হবে এবং এক জায়গায় পলিথিনগুলো থাকবে, সেই সাথে আমরা রান্নাঘরটা গুছিয়ে রাখতে পারবো। তো এই ব্যাগটা একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে, যে কোনো একটা জায়গায় গুছিয়ে রাখবেন যাতে করে এটা যে কোনো সময় চাইলেই নেওয়া যায়। তাছাড়া একটা সাইড করে রাখলে দেখতেও ভালো লাগবে এবং মানুষ এসেই মনে করবে যে এটাতে অগোছানো কোনো জিনিস না, মূল্যবান কোনো জিনিস আছে। তো এভাবে পলিটা বের করে নিতে পারবেন, এতে করে রান্নাঘরটা গুছানো থাকবে এবং ফেলে দেওয়া জিনিসটা সুন্দরভাবে খরচ ছাড়াই কাজে লাগাতে পারবেন। এখন দেখাবো যে আমরা বাসায় তরকারি রান্নার পর দেখা যায় লবণ বেশি হয়ে যায়। তো লবণ বেশি হলে কয়েকটা কয়লা এই তরকারিতে ঢেলে দিবেন, এতে করে তরকারির কালারটা কোনোভাবেই নষ্ট হবে না, লবণটা একদম কমে যাবে এবং তরকারিটা খেতে পারবেন। লবণ কমানোর অসম্ভব কাজের এই টিপসটি, তাই আপনারা ফলো করতে পারেন। সাথে আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।